বন্ধুরা, তো কালকে রাত্রেবেলায় ডাক্তারের কাছে মানে টোটোতে করে গেছিলাম, আবার টোটোতে করে ডাক্তার দেখিয়ে এসেছি। কালকে যদি টোটোতে করে না যেতাম তাহলে কিন্তু আমাদের কালকেও ডাক্তার দেখানো হতো না। আজ 3-4 দিন এক টানা পুরো বৃষ্টি হচ্ছে। কাদের কাদের ওখানে এরকম নিম্নচাপ হচ্ছে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো এত বাজে লাগছে কি বলবো। 3-4 দিন ধরে যদি এরকম দিন রাত 24 ঘন্টা বৃষ্টি হয় তাহলে কি কোনো দিক থেকে শান্তি হয় বলো তো? যে দেখো, এখন তোমার 7টা বাজতে গেল। তো ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণই, বাবুকে খাওয়ালাম, তারপরে হচ্ছে পটি করেছিল সেসব পরিষ্কার করলাম, কিন্তু বাইরে বেরোয়নি, ঠিক আছে? এই মশারির ভেতরে বসে আছি, অরিত্রী আছে, আমি আছি, তো আমরা বসে আছি মশারির ভেতরে, বাইরে আর বেরোয়নি। কি করব বাইরে বেরিয়ে বলো তো? কিছুই করার নেই। আর অরিত্রীর পাপা গেছে ওই যে আমাদের বারান্দা, মানে ছাট লেগে বারান্দা থেকে ঘরে পুরো জল চলে আসে। তো ও ভাবলো যে সামনেটা যদি তিরপল বা কিছু একটা দেওয়া যায়, তাই ও আবার বাজারে গেল। যে ছাট লেগে পুরো ঘরের ভিতরে জল ঢুকে পড়ছে, তোমাদের তো দেখিয়েছি। আর সবসময় হাঁটা চলা করতে হয়, বারান্দা থেকে যদি ঘরের ভেতর জল ঢুকে যায় তাহলে কেমন হয়? হ্যাঁ, মুছিয়ে দাও। তো এই বৃষ্টির মধ্যে ভিডিও করতেও ইচ্ছা করে না। কি কোথায় দৌড়াদৌড়ি করে বেড়াবো স্ট্যান্ড নিয়ে, মোবাইল নিয়ে? সেদিনকে একবার ছেলে নিয়ে পড়ে গেছিলাম। কি হারে বৃষ্টি, হায় রে বৃষ্টি! যেমনও গরম দিল জ্যৈষ্ঠ মাসে, মানে ছেলেও হলো, গরমও দিল, ওরে বাপরে বাপ। আবার এখন সেমনি বৃষ্টি। তো ডাক্তারে কালকে বললো বাবুর হালকা হালকা একটু ঠান্ডা আছে, তো ওতে কোনো অসুবিধা নেই, এমনি ওষুধ দিয়েছে। আমি বললাম খুব কান্না করে, তো বললো হজমের ওষুধ আর পেটে ব্যথার ওষুধ লিখে দিল। বললো এইগুলো পেটে ব্যথার কারণেও হয়তো কান্না করতে পারে, কিন্তু আমার মনে হয় পেটে ব্যথার কারণেই যদি কান্না করবে তাহলে প্রতিদিন একই টাইমে কেন কান্না করবে? আমার শুধু সেটাই মনে হয়। তো চলো, অনেক কথা বলে ফেললাম, পরে কথা বলবো, টাটা। দেখো কি হারে বৃষ্টি হচ্ছে, হায় রে বৃষ্টি! বৃষ্টির জন্য এবার 1 সপ্তাহ ধরে যা বৃষ্টি আরম্ভ হয়েছে, এবার মনে হচ্ছে বন্যা হবে। আমাদের তো মাঠের জমি টমি সব ডুবিয়ে নিয়ে গেছে, ধানের জমি ভেন্ডির জমিতে একদম পুরো জলে ভর্তি। এই 1 সপ্তাহ ধরে বৃষ্টি কার ভালো লাগে বলো তো? এই ঘরের মধ্যে 1 সপ্তাহ ধরে বসে আছি, একটু বাইরে বেরোতে পারছি। কি করবো, বৃষ্টিতে ভালো লাগে না, আমরা বিভিন্ন বসে আছি, বাইরে বেরোতে পারি না, মন খারাপ, তাই না? আমরা এখানে বসে বসে দেখছি কতটুকু বৃষ্টি হলো না হলো। হায় রে বৃষ্টি, কি পচা বৃষ্টি রে! মা চুপ করো, আমি একটু বৃষ্টিতে দেখাই, ঠিক আছে? তোমরা জানো বৃষ্টি এসে ছাট লেগে পুরো আমাদের বারান্দা দিয়ে ঘরের ভেতরে জল ঢোকার অবস্থা। আর এই 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে, 5-7 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে তাহলে আমাদের বারান্দার কি অবস্থা বলো তো? তাই অরিত্রীর পাপা গেছিলো একটুখানি বাজারে, যে তিরপল বা কিছু একটা নিয়ে আসবে, ব্যানার ট্যানার পেলে। তো এই দেখো একটা ব্যানার পেয়ে গেছে, এই ব্যানারটা নিয়ে এসছে। তো এই ব্যানারটা দিয়ে এখন হচ্ছে তোমার ওই মানে সিঁড়ির ওখানটায় ওপরেরটাই দেবে, যাতে ছাদটা না লাগে। আর জানো তো, এটা দিলে বেশ ভালোই হবে, ছাদটা একটু কম লাগবে। এই 1 সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে, আমাদের তো পুরো মাঠ ঘাট ভেসে গেছে। তোমাদেরকে দেখাবো কি অবস্থা আমাদের এখানে। তো জানি না আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে, তবে নদিয়াতে তো খুব বৃষ্টি হচ্ছে, একদম অসহ্য ধরিয়ে দিয়েছে বৃষ্টিতে। আমরা এত বৃষ্টি হলে খাবো কি বলো তো? কারণ আমাদের তো মাঠে ধান লাগিয়েছে সবে সবে, তো এই ধানগুলো সব নষ্ট হয়ে যাবে। তারপরে ভেন্ডি উঠছে, আমার শ্বশুরমশাইয়ের কেবলমাত্র 2 দিন মতো বিক্রি করেছে তুলে, তো 2 দিন বিক্রি করেছে। ভেন্ডির জমি তো পুরো একদম, ভেন্ডি গাছ টাছগুলো তো একদম পুরো জলের তলায়, এত জল মাঠে। তো কি করব, বৃষ্টির জন্য বাইরে বেরোতে পারছি না। এখানে 1 বোতল জল নিয়ে এখানেই চোখ মুখটা ধুয়ে নিলাম, এই নতুন ঘরের এখানটায় বসে বসে ব্রাশ করে একটু মুখটা ধুয়ে নিলাম। তারপরে চলে আসলাম এই যে
ঘরের ভেতরে মশারিটা না ছিঁড়ে গেছে বলতে জায়গায় জায়গায় সেলাই খুলে গেছে, জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে, হয়তো টান টুন লাগে আর ছিঁড়ে যায়। আর এতে করে না মশা ঢোকে খুব, জানো তো। তো যেহেতু ছোট বাচ্চা নিয়ে থাকি, মশা ঢুকলে তো খুবই মানে বিপদ। কারণ এখন বর্ষাকালে মশায় কামড়ালে খুবই বিপদ, বুঝতেই পারছো। বর্ষাকালে মশায় কামড়ালে ডেঙ্গু হওয়ার ভয় থাকে। আর এই দেখো মশারিটা এইভাবে করে সেলাই করে নিচ্ছি। এটা কিন্তু আমার বিয়ের মশারি, জানো তো। তো আজ 7-8 বছর প্রায় হয়ে গেল মশারিটার বয়স। আর ওই কাঁচা ঘরে একটা মশারি আছে, তো ওই মশারিটা একটু বড়, ওটা আনাই হয় না, যেহেতু ওই ঘরে আমরা শুতাম। তো দেখো কিভাবে মশারিটা এরকমভাবে ছিঁড়ে গেছে, তো তাই একটু সেলাই করে নিচ্ছি। তো আর এদিকে দেখো এত পরিমাণে জল হয়েছে মাঠে। অরিত্রীর পাপা এসেছিলো রেশন নিতে, তো রেশন নিতে এসে ভিডিও করে গেছে, কারণ আমি তো বেরোতে পারছি না। আর এদিকে যাদের মাছ ধরার নেশা আছে তাদের তো খুবই ভালো হয়েছে, তারা সমানে মাছ ধরে যাচ্ছে। এটা কিন্তু বিলের জমি, ঠিক আছে, এখানে কিন্তু মাছ হবেই হবে। অরিত্রীর পাপাকে কবে বলেছি যে এবার বর্ষা আসলে তুমি একটা জাল কিংবা জাল পাতবা, কারণ কি বলো তো, অরিত্রীর পাপার মাছ ধরার কোনো নেশাই নেই। মাছ ধরাটা একটা নেশা, ঠিক আছে। মাছ কিন্তু সবাই ধরতে পারে না, আর মাছ কিন্তু সবার হাতে ধরাও দেয় না, ঠিক আছে। এই দেখো সবাই মাছ ধরছে, কত সুন্দর ভিডিও করে নিয়ে এসছে। শুধুমাত্র যেই গাছগুলো একটু বড় সেইগুলোই দেখো জলের ওপরে আছে, তাছাড়া পুরো মাঠ দেখো সাদা হয়ে গেছে। আমাদের ধান টান, ওই যে একটা মটর ঘর দেখা যাচ্ছে, দেখেছো এই সাইডে, তো ওইখানে আমাদের এই যে মাঠ, এই দেখো এই জায়গাটা জুম করলো, তো এই জায়গাটা দেখো আমাদের ধান টান পুরো জলের তলায় চলে গেছে। এখন আমাদের মতন চাষিরা তো পুরো হাহাকার করছে যে কি খাবো কি হবে। আর এই জল টানতে টানতে, জল শুকাতে শুকাতে ধান গাছ হয়তো মরেও যেতে পারে, কারণ অনেকটা জল নিচে, তোমরা বুঝতেই পারছো। আর এটা যেহেতু বিল, তারপরে আবার পুকুর আছে, পুকুর ভেসে গেছে সেই সব জল, তো প্রচুর ক্ষতি করে দিল, জানো তো। এদিকে রাস্তার দুই সাইডেই দেখো সবে ধান লাগিয়েছে, সব শেষ করে দিল এই 7 দিনের বৃষ্টিতে। তো রেশন আনতে গেছিলো, এই দেখো আটা নিয়ে এসছে বৃষ্টিতে ভিজে ভিজে, প্যাকেটের গায়ে বৃষ্টির জল লেগেই রয়েছে, দেখতে পাচ্ছ আটা। আর এই দেখো চাল নিয়ে এসছে। তো আমরা তো কজন মানুষ, 2 জন, আর মানে 5 জন মানুষ। আমার বাবুর তো এখনও রেশন কার্ড হয়নি, তো তা বাবুর রেশন কার্ড হলে আরও পাবো চাল, ঠিক আছে। তো এই দেখো চাল দিয়েছে, রেশনের চালগুলো না অনেকটাই নোংরা আছে, একটু ঝাড়তে হবে। এদিকে আমার হচ্ছে বিছানা টিছানা পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে, বাবুকেও মুখ টুক একদম মুছিয়ে টুছিয়ে দিয়েছি। আর এই ভিডিওটা না করা ছিল ফোনের মধ্যে, না 2-3 দিনকার ভিডিও করা রয়েছে, মাঝে মধ্যে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। আর বিছানাটা এই দেখো এইরকমভাবে গুছিয়েছি। তোমরা অনেককেই বলো যে দিদিভাই টান টান করে বিছানাটা মানে গুজে রাখবে, এদিকে ওদিকে গুজবে, তাহলে হচ্ছে মানে বিছানাটা টান টান থাকবে। কি বলো তো, গুজলেও বাচ্চা কাচ্চা আছে তো লাফালাফি করবে বিছনার উপরে উঠে, দিয়ে বিছনার একদম 12টা বাজিয়ে রেখে দেবে। এদিকে আলু সেদ্ধ আর উচ্ছে সেদ্ধ দিয়ে ভাত হয়ে গেছে সকালবেলায়। তো বন্ধুরা দেখো বৃষ্টিটা একটু কমেছে বলতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো একটুখানি ছাদে এলাম বাবুকে ঘুম পাড়িয়ে, তো বাইরে বেরোলাম অনেকক্ষণ ঘরে ছিলাম। এখন হচ্ছে তোমার একটুখানি স্নান করে নেব, আর বাবুকে তো স্নান করাবো না, কালকে একটু স্নান করিয়েছিলাম, তাও কোনো রকমের স্নান করাচ্ছি, ভালো করে স্নান করানোই হচ্ছে না। আজ 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। ওখানে কি করছো তুমি? অরিত্রী আছে, অরিত্রী খালি গায়ে, তাই দেখাবো না, মুখটা দেখাচ্ছি শুধু। তো এই দেখো অরিত্রীর তো খুব আনন্দ হয়েছে, জল হয়েছে তো, মানে চারিদিকে পুরো জলে থই থই, আমাদের এখানে পুরো বন্যাই হয়ে গেছে। তো এই যে অরিত্রীর খুব আনন্দ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আমি ভাইকে নিয়ে ঘরে থাকছি, মানে আমি ওকে ঠিক মতন মানে দেখতে পাচ্ছি না, ওর খুব মজা হচ্ছে, বৃষ্টির জলে হেঁটে বেড়াচ্ছে, কাদা খচে বেড়াচ্ছে, মানে তাই না, খুব আনন্দ না। তারপরে ঠান্ডা লাগলে কি হবে, জ্বর আসলে, ছাড়ো 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 ছাড়ো, উড়ে গেলাম, ও নিম পাতা খেলে সেরে যাবে।
তো এখন একটু স্নান করে নেব তাড়াতাড়ি করে। আর আমাদের অরিত্রির পাপা যেটা নিয়ে আসলো ওই যে ঘরের মানে দুয়ারের সামনে দেওয়ার জন্য ছাদ যেন না লাগে, ওটা আমার কাকা শ্বশুর লাগিয়েছে। চলো দেখাই একটু, দারুণ কিন্তু হলো। তো এই দেখো অরিত্রির পাপা ব্যানারটা নিয়ে এসে দিল, আর আমার কাকা শ্বশুর খুব সুন্দর করে ব্যানারটা লাগিয়ে দিয়েছে। চলো নিচে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের এখানে তো গঙ্গা নেই, মানে আমার শ্বশুর বাড়ির কাছে তো গঙ্গা নেই, তাই এত জল। আর আমার বাপের বাড়ির কাছে গঙ্গা আছে পুরো। আমার মানে আর যদি কদিন বৃষ্টি হয় আমার বাপের বাড়িতে জল উঠে যাবে, ঠিক আছে, বন্যায় পুরো ভর্তি হয়ে যাবে। তো যদি অরিত্রির পাপা যায়, সেই যে জিনিসপত্রগুলো কেনা হয়েছিল মানে আমার বাবা মায়ের জন্য যে কিনেছিলাম টুকটাক জিনিস, সেগুলো এখনও মানে দিয়ে আসা হয়নি। যদি অরিত্রির পাপা কাজের চাপে দিতে যেতে পারছে না, যদি যায় অবশ্যই তোমাদেরকে বলবো ভিডিও তুলে নিয়ে আসতে, তোমাদের সাথে শেয়ার করব যে জল ঢুকে কি অবস্থা হয়েছে। আর 2-4 দিন বৃষ্টি, আর যদি 2-4 দিন বৃষ্টি হয় তাহলে আমার বাপের বাড়ি একদম পুরো জলের তলায় চলে যাবে, মানে জল পুরো ঢুকে যাবে। আর আমাদের বাড়ির কাছে গঙ্গা, তো প্রত্যেক বছর বন্যা হয়, মানে অনেক বছর হয়নি অবশ্য, 7-8-10 বছর বন্যা হয়নি। আমি যখন ছোট ছিলাম প্রত্যেকটা বছর বন্যা হতো, প্রত্যেকটা বছর বাড়িতে জল ঢুকে যেত। তো দেখো আমাদের এই দুয়ারের সামনে এই যে এরকমভাবে বাঁশ দিয়ে ওই ব্যানারটা দিয়েছে যাতে জলের ছাট আর মানে ঘরের ভেতরে না লাগে। তো চলো বৃষ্টির ভেতরে এই যে ছাগলদের তো না খাইয়ে রাখা যায় না, ওদের তো খেতে দিতেই হবে। বাবু ওদিকে ঘুমাচ্ছে, আমি এদিকে দেখো চুপি চুপি চলে এসেছি ছাগলদের কটা বিচুলি মাখিয়ে দেবো। ওদের বিচুলি না মাখিয়ে দিলে ওদেরও তো পেট আছে, আমাদের যেমন পেট আছে 3 বেলা খেতে লাগে, ওদেরও তো পুষেছি, ওদেরও তো খেতে লাগে, তাই না? তো তার জন্য যে আটা দিয়ে বিচুলি দিয়ে মাখিয়ে দিলাম, ওরা এখন খাবে। আর তোমাদের কালকে বলেছিলাম যে আমি শুধু মিনি ব্লগই দেবো। শোনো, আবার যদি শুধু মিনি ব্লগ দিই তাহলে কিন্তু আমার মানে রেভিনিউ যেটুকুই পাই, মানে ইনকাম যেটুকুই হয় আমার, তো সেটাও কিন্তু হবে না। মানে মিনি ব্লগ যতদিন না ভাইরাল হবে, 50,000, 60,000, 1 লাখ ভিউ যতদিন না হবে ততদিন কিন্তু আমি টাকা পয়সা পাবো না। মিনি ব্লগে মানে ছোট ছোট ভিডিওতে 10,000, 12,000 বা 20,000 ভিউতে কিন্তু কোনো টাকা হয় না। টাকা হয় কেমন, ওই 2 পয়সা, 3 পয়সা, 4 পয়সা, 5 পয়সা এরকমভাবে টাকা হয়। ওই 5 পয়সা 2 পয়সা করে যদি টাকা মানে দেয় আর কি মিনি ব্লগে, তাহলে কিন্তু আমার $100 জমতে জমতে কয়েক বছর লেগে যাবে। তাই যতদিন না মিনি ব্লগ ভাইরাল হচ্ছে ততদিন কিন্তু আমি রেভিনিউ কামাতে পারবো না এখান থেকে, ঠিক আছে? তাই ভাবছি যে কি করব বলো, ওটারও তো প্রয়োজন আছে, তাই না? যেহেতু ওটার জন্যই এতটা কষ্ট করা, তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো, ঠিক আছে, কি করব। কারণ আমার মতের ঠিক নেই, জানো তো, কখন কি করি কখন কি বলি সেটা না একদমই নিজেও বুঝি না। তো স্নান করে নিয়েছি, সকালে তো কতগুলো কেচে দিয়েইছি, আবার ওই যে এখন স্নান করার আগ দিয়ে যে আবার কেচে দিয়েছি, তো এগুলো এখন মেলে দিচ্ছি। আর আমার পুঁই শাকের গাছটা মানে দিন দিন দেখো কত বড় হয়ে যাচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। কারণ কি বলো তো, প্রতিদিন বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য জল পেয়ে আরও তাড়াতাড়ি করে বড় হয়ে যাচ্ছে। কিন্তু এই বড় হওয়াটা তো আর বড় কথা নাই, কিন্তু চারদিকে মানুষের যা ক্ষতি হচ্ছে সে আর কি বলবো। তো এদিকে দেখো আজকে স্নান করে মাথা আসতে সিঁদুর পরেছি কেমন করে, একদম সাইডে হয়ে গেছে মানে শীতেটা, আর সিঁদুরটা এরকমভাবে পরেছি সাইডে। শীতে করে অনেকে সিঁদুর পরে, আমিও আগে পরতাম কিন্তু এখন আর ইদানিং পরি না, আজকে দেখছি আবার পরলাম। তো এদিকে দেখো গাছগুলো কত সুন্দর সতেজ আর টাটকা হয়ে উঠেছে আর কি। কেন বলো তো, জল পাচ্ছে তো, প্রত্যেকটা গাছের চেহারা যেন বদলে যাচ্ছে। গাছ মানে ছাদ বাগান করার আমার ভীষণ ইচ্ছা। এই টাইমে যদি কয়েকটা চারা আনতে পারতাম নার্সারি থেকে তাহলে খুব ভালো হতো, কারণ বৃষ্টি হচ্ছে তো, তাহলে চারাগুলো খুব তাড়াতাড়ি বেঁচে যেত। কারণ আমি তখন বাবুকে নিয়ে যেতে পারছি না, আর আমার খুব ইচ্ছা নিজে গিয়ে মানে গাছ নিয়ে আসবো। তো স্নান করে ঘুমানোর আগে জল আর বিস্কুট খেয়ে ঘুমিয়েছিলাম। শাশুড়ি মার ঘুম থেকে উঠে দেখছি রান্না হয়ে গেছে, উচ্ছে দিয়ে ডাল, ডাঁটা চচ্চড়ি আর বড়া ভাজা করেছে আর লবণ সাথে। আর এদিকে দেখো মেয়ে আমার ঝোল ঝাল কিচ্ছু খায় না, শুধু বড়া ভাজা নুন দিয়ে ভাত খাবে। ছোটোবেলার থেকে আমারই ভুল। আমি দুপুরবেলা খেতে
পড়তে যাবে? কোথায় পড়তে যাবা? ভালো করে বলো, একটু একটু ভালো করে বলো। কই দেখি ব্যাগটা কেমন লাগছে নিয়ে। ভালোই লাগছে। কই দেখি, এদিকে তাকাও। আমারই ভুল যে ছোটোবেলা থেকে ওকে ঝাল খাওয়া শেখায়নি, এর জন্য কিন্তু আমাকে কম কথা শুনতে হয় না, আমাকে উঠতে বসতে কথা শুনতে হয় যে মেয়েকে ঝাল খাওয়া শেখায়নি, ঠিক আছে। এবার ছেলেকে আমি ঝাল খাওয়া শেখাবো, মানে ছোটো থাকতেই ঝাল দিয়ে দিয়ে মানে আমরা যা খাবো সেটা দিয়ে ওকে ভাত মাখিয়ে দেবো, মানে ছেলেকে ভাত মেখে দেবো, তো ওটা দিয়ে ওটা খেলে পারে ও ঝাল খাওয়া শিখে যাবে। কী বলো তো, প্রথম বাচ্চা তো একটু তোলা তোলা করে মানুষ করেছিলাম, মনে করেছিলাম ঝাল লাগবে কি হবে, মানে বুঝতেই পারো প্রথম বাচ্চা মানুষ একটু ভালোভাবেই মানুষ করে। আর তো আমি ওরকমভাবেই চেষ্টা করেছিলাম, কিন্তু তার পরিবর্তে যে এটা হয়ে যাবে কখনো ভাবিইনি। আমার মেয়ে একদম ঝাল খেতে পারে না, একদম না। মাছ বলো মাংস বলো ওকে জল দিয়ে ধুয়ে দিতে হয়, জানো তো। আরেকটি পড়তে চলে গেল, এদিকে দেখো বাবু ঘুমাবে মনে হচ্ছে, ওকে নিয়ে আমি এই বারান্দাতে বসে আছি। তো চলো এখন ছাগলগুলো নিয়ে গিয়ে এখন আমি মাঠে বেঁধে দিচ্ছি, কারণ এই যে সারাদিন বৃষ্টি হচ্ছে, তারপরে সারাদিন কি 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, ওদের ঘর থেকে বেরই করতে পারছি না। এখন হচ্ছে এই দেখো একটু বৃষ্টি নেই, বিকালবেলাটা ওদের একটু বের করে মাঠে দিয়ে আসলাম। আর এদিকে দেখো বাবুর বোতলগুলো ফুটিয়ে নিচ্ছি, রাত্রেবেলায় টাইম পেয়েছি, বোতলটা ফুটিয়ে ভালো করে এখন পরিষ্কার করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো। টাটা বন্ধুরা, বাই। এখনও মানে 2 দিনের ভিডিও আছে আমার ফোনে, তো যেদিন পারবো এডিট করে দেবো, ঠিক আছে। আর একদম বন্ধ করে দেবো না, বড় ভিডিও মাঝে মধ্যে টুকটাক দেবো।